দেখো কেএফসি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট। যারা কেএফসি কিনেছিলে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ হলো হাতে মাত্র একদিন সময় আছে, মানে 31শে মার্চ। 31শে মার্চের আগে এই কাজটা করতেই হবে। এই কাজটা না করলে কিন্তু তোমরা কেএফসি সেল করতে পারবে না। এবার কি কি করবে দেখো, এটা হলো কেএফসি মানে কুবের ফরচুনের স্টেকিং করতে হবে। স্টেকিং না করলে কিন্তু তোমাদের যে কয়েনগুলো আছে ট্রাস্ট ওয়ালেটে সেগুলো সেল করতে পারবে না। আর একটা রুলস হচ্ছে, স্টেকিং মানে হলো তোমার যত কয়েন আছে ট্রাস্ট ওয়ালেট থেকে, মানে কোম্পানি থেকে পাওয়া খবর যত কয়েন আছে ট্রাস্ট ওয়ালেটে সেগুলো সবই কিন্তু তোমার স্টেকিংয়ে লাগাতে হবে। স্টেকিংয়ে না লাগালে কিন্তু সেল করতে পারবে না। আর যদি ট্রাস্ট ওয়ালেটে কিছু কয়েন রেখে দাও সেটা কিন্তু নিজে রিস্কে, কারণ কোম্পানি থেকে বলেছে যত কয়েন ট্রাস্ট ওয়ালেটে থাকবে সবই কিন্তু স্টেকিংয়ে লাগাতে হবে। স্টেকিংয়ে না লাগালে কিন্তু সেগুলো সেল হবে না। মানে ট্রাস্ট ওয়ালেটে যদি কিছু কয়েন রেখে দাও সেগুলো কিন্তু সেল হবে না। কিন্তু আমার মতে দেখো আমি কি করেছি, আমি কিছুটা কয়েন রেখে দিয়েছি, ওটা একদম সম্পূর্ণ নিজে রিস্কে, ওদের কথা মতো আমি কাজ করিনি। তোমরা চাইলে কিন্তু রাখতে পারো অথবা নাও রাখতে পারো। সমস্ত মানে যত কয়েন আছে ট্রাস্ট ওয়ালেটে কেএফসি সেগুলো তোমরা স্টেকিং করতে পারো। এবার দেখো স্টেকিংটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো তার জন্য কি করবে, প্রথমে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে টাচ করবে। দেখো ভিডিওটা বারবার দেখে স্কিপ করবে, যখন দেখবে মানে অ্যাকাউন্টটা যখন বানাবে তখন কিন্তু স্কিপ করে দেখবে, কারণ হলো একটা স্টেপ মিস করবে না আর উল্টাপাল্টা করবে না। তো প্রথমে আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে কিন্তু টাচ করবে, টাচ করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো দেখো এরকম একটা লিঙ্ক পাবে, এই লিঙ্কে টাচ করতে হবে। এই লিঙ্কে যখনই টাচ করবে দেখবে তোমাকে একদম কিন্তু গুগলে রিডাইরেক্ট করে দেবে। দেখো এখানে কি করবে, এখানে কিন্তু তোমার অটোমেটিক একটা আইডি বসে যাবে এবং এখানে নিজের নাম যে কোনো নাম দিতে পারো, এন্টার ইমেল আইডি দিতে পারো, মানে যে কোনো একটা ইমেল দেবে যেটা ভ্যালিড হয়। এবং এখানে তোমার মোবাইল নাম্বার, এবং এখানে কি করবে, এখানে যে লেফট বলে অপশন রয়েছে, এই লেফট দেখো এখানে কিন্তু এই লেফটটা থাকবে। যারা প্রচুর রেফার করবে তারা এটা রাইট করতে পারো, মানে তোমাদের ইচ্ছা, লেফটও করতে পারো রাইটও করতে পারো, এটা কোনো সমস্যা নেই। এটা লেফট রাইট দুটোর মধ্যে যে কোনো একটা করে দেবে, ব্যাস। এরপর কিন্তু রেজিস্টারে ক্লিক করে দেবে। তো আমি দেখাচ্ছি প্রসেসটা। দেখো আমি শুধু দেখানোর ক্ষেত্রে আমি শুধুমাত্র একটা যে কোনো নাম দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম, মোবাইল নাম্বার, এবং এখানে লেফট করে দিলাম। আমি এটা শুধুমাত্র দেখাচ্ছি। তো এরপর কি করবে, এরপর রেজিস্টারে ক্লিক করবে। আর একটা কথা বলে রাখি, যখনই রেজিস্টারে ক্লিক করবে তখন কিন্তু একটা পাসওয়ার্ড তোমার সামনে চলে আসবে, মানে কেএফসির আইডি এবং পাসওয়ার্ড। এটা কিন্তু তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট করে নিতে হবে। স্ক্রিনশট না করলে তোমার এখানে কিন্তু পাসওয়ার্ডটা রিকভারি হবে না। মানে এখানে পাসওয়ার্ড রিকভারি করার মানে ফরগেট পাসওয়ার্ড করার কোনো অপশন নেই। তার মানে এখানে বুঝতে পারছো যে এখানে যদি তোমরা পাসওয়ার্ড হারিয়ে ফেলো তাহলে কোনো দিনই রিকভারি হবে না। তার জন্য কি করবে, যখনই পাসওয়ার্ড পেয়ে যাবে তখনই কিন্তু তোমরা ভালো জায়গায় সেভ করে রাখবে। দেখো আমি রেজিস্টারে ক্লিক করব, তারপরে কিন্তু আমার সামনে আইডি এবং পাসওয়ার্ড আসবে। তো আমি একদম লাইভ করে দেখাচ্ছি। দেখো এখানে রেজিস্টারে টাচ করে দিলাম। টাচ করার পর কিন্তু সঙ্গে সঙ্গে আমার সামনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিল। দেখো এটা কিন্তু আমি স্ক্রিনশট করে নিলাম। তোমরাও কিন্তু এরকমভাবে স্ক্রিনশট করে নেবে। এই যে এই আইডি আর পাসওয়ার্ড এটা কাউকে দেবে না। কেউ যদি তোমার এই আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যায় তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টের অ্যাক্সেস, যে পাসওয়ার্ডটা পাবে সে কিন্তু তোমার অ্যাকাউন্টটা চালাতে পারবে, মানে তার কয়েনগুলো হয়ে গেল এরকম সিস্টেম। তো অবশ্যই মনে রাখবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা স্ক্রিনশট করে কোনো এক জায়গায় লিখে রাখবে। তুমি পরে কিন্তু এই পাসওয়ার্ডটা থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, কিন্তু ফরগেট পাসওয়ার্ড করার কোনো অপশন নেই। তো তার জন্য কি করবে, এই কেএফসি আইডিটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে নেবে এবং তোমরা ভালো এক জায়গায় লিখে রেখে দেবে। দেখো আমার এক্ষেত্রে কিন্তু একটা আইডি পাসওয়ার্ড পেয়ে গেলাম। তো এটা আমি কিন্তু কপি করে আমি আমার নোটপ্যাডে বা অন্য কোথাও ভালো জায়গায় সেভ রাখছি। তোমরা ঠিক একই রকমভাবে করবে এবং খাতায় লিখে রাখবে। দেখো এখানে কিন্তু আমি আরও একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। তো এবার কি করবে, দেখো আমাদের প্রথম 1 নম্বর কাজ হয়ে গেল যে আমরা কেএফসিটা যে অ্যাকাউন্টটা আমরা বানালাম মানে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখলাম। অর্থাৎ এতক্ষণ আমরা শিখছিলাম কিভাবে স্টেকিং অ্যাকাউন্ট খুলতে হয়। তো এটা 1 নম্বর প্রসেস গেল, কিভাবে স্টেকিং অ্যাকাউন্ট খুলতে হয় কাউরি ডাউনলাইন থেকে বা রেফার লাইন থেকে এরকম।
তো এরপর কি করবে, এরপর মেন হলো আমাদের ট্রাস্ট ওয়ালেটে যে কেএফসি কয়েনগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে ডিপোজিট করতে হবে। তার জন্য দেখো এই স্টেপটা কি করবে, মানে একদম মিস করবে না, এটা কিন্তু ভালোভাবে দেখে রাখো। তো এর জন্য কি করবে, এই লিঙ্কটা এখানে ট্যাপ করবে, দিয়ে কপি করে নেবে। মানে এই লিঙ্কটা তোমাদের কপি করতে হবে। কপি করার পর তোমাদের যেখানে কেএফসি আছে সেখানে চলে যেতে হবে। মানে তোমাদের যেখানে কেএফসি বলতে ট্রাস্ট ওয়ালেটে কেএফসি থাকবে সেখানে চলে যেতে হবে। দেখো লিঙ্ক কপি হয়ে গেল। কপি হওয়ার পরে তোমাদের ট্রাস্ট ওয়ালেটে যেখানে যে ওয়ালেটটায় তোমার কেএফসি কয়েন আছে সেখানে চলে আসবে। দেখো এখানে কিন্তু আমার 20,600 কেএফসি কয়েন আছে। তো এই ওয়ালেটে চলে আসবে, ট্রাস্ট ওয়ালেটে আসার পর দেখবে নিচের দিকে একটা অপশান দেখতে পাবে, সরি এই দিকে ব্রাউজার বলে একটা অপশান দেখতে পারে একদম এই কোণে। তো এখানে টাচ করে দেবে। ব্রাউজারে টাচ করার পরে এখানে যে লিঙ্কটা কপি করেছিলাম স্টেকিংয়ের, সেখানে সেই লিঙ্কটা কপি করে এই ট্রাস্ট ওয়ালেটের এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। দেখো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যে আমরা আইডি এবং পাসওয়ার্ডটা পেয়েছিলাম সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আমি দেখাচ্ছি আর কি কি করতে হবে। দেখো এখানে কিন্তু তোমার ওয়েবসাইটটা একটু ড্যামেজ হয়ে গেছে, মানে খুলছে না। তো অপেক্ষা করবে এবং অবশ্যই এটা তো খুলবে গ্যারেন্টি, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তো এখানে একটু অপেক্ষা করবে, তারপরে দেখাচ্ছি। দেখো আমার লিঙ্ক কিন্তু এখানে খুললো না। তারপরে কি করলাম না, তো এখানে আমি www.google.com লিখলাম। google.com লেখার পরে kuberfortune.live এটা লিখলাম, kuberfortune.live। এরপরে 1 নম্বর ওয়েবসাইট যেটা আছে এখানে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর যে আইডি এবং পাসওয়ার্ড পেয়েছো সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। এরপর কি করবে, দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে দেখতে হবে উপরে যে 3 ডট আছে, এই যে এখানে টাচ করে দেবে। টাচ করার পরে দেখবে লগ ইন বলে একটা অপশান আছে, এই লগ ইন অপশানে টাচ করবে। যদি কোনো সময় এখানে ওয়ালেট কানেক্ট হয়ে যায় অটোমেটিক ইথেরিয়াম বা অন্য কিছুতে, তো তোমরা কানেক্ট করে নেবে। এরপর যে ইউজার আইডিটা পেয়েছিলাম কেএফসি বলে এবং পাসওয়ার্ড সেটা এখানে এন্টার করে দেবে। দেখো এখানে আমি আমার কেএফসি আইডিটা দিয়ে দিলাম এবং ওই যে কোম্পানি থেকে পাসওয়ার্ডটা পেয়েছি ওটাও এখানে এন্টার করে দিলাম। এরপর কি করব, এরপর লগ ইনে টাচ করে দেবো। দেখো লগ ইনে টাচ করার পর কিন্তু আমার সামনে এরকম বলে একটা অপশান খুলে গেল। দেখো এরকম দেখতে পাবে। এরপরে কি করবে, দেখো একদম ওপর দিকে চলে যাবে, দিয়ে এখানে একটা 3 ডট অপশান দেখতে পাবে। এই 3 ডট একদম ওপরে ট্রাস্ট ওয়ালেটে 3 ডট, ওই 3 ডটে টাচ করবে। টাচ করার পর তোমাদের এখানে দেখতে পাবে ইভিএম চেন বলে লেখা আছে। তো এই ইভিএম চেনটাকে আমাদের বিএনবি চেন করতে হবে। তো এখানে টাচ করে বিএনবি করে নেবে। দেখো এখানে টাচ করলাম, টাচ করার পর ওপরে প্রথমেই বিএনবিটা করে নিলাম। ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এরপর আমাদের কি করতে হবে, কেএফসি কয়েনগুলো এখানে কিন্তু ডিপোজিট করে স্টেকিং করতে হবে। দেখো এবার কি করতে পারো, এখানে কিন্তু ডিপোজিট করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, দেখো সবার প্রথমে কি করতে হবে, ডিপোজিট করতে হবে। এবার তোমরা যদি চাও যে একটা অ্যাকাউন্টে যত কয়েন আছে সব ডিপোজিট করব, মানে তোমার বন্ধুদের, তো একটা অ্যাকাউন্টে সব ডিপোজিট করতে পারো। এবং প্রত্যেক জনের যেটা তোমার কেএফসির অ্যাকাউন্ট খুলবে স্টেকিংয়ের, সেই আইডিটা নিয়ে কিন্তু এখান থেকে প্ল্যান পারচেস করা যাবে জেডাব্লুর মতো। তো এখানে প্রথমে তোমাদেরকে জেডাব্লু ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য দেখো একদম চলে আসবে এই যে 3 ডট অপশান রয়েছে সমান চিহ্নের মতো ট্রিপল বার, এখানে টাচ করে দেবে। এখানে টাচ করার পরে দেখবে নিচের দিকে একটা অপশান আছে ফান্ড ট্রানজ্যাকশন। এই ফান্ড ট্রানজ্যাকশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। দেখো এই ফান্ড ট্রানজ্যাকশন আমি দেখিয়ে দিচ্ছি। এই ফান্ড ট্রানজ্যাকশনে কিন্তু ক্লিক করতে হবে। ভিডিওটা একদম কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে দেখে করে নাও। কোনো জায়গায় যদি অসুবিধা হয় অবশ্যই কন্ট্যাক্ট করবে। দেখো ফান্ড ট্রানজ্যাকশনে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করলাম ফান্ড ট্রানজ্যাকশনে, তারপর দেখতে পাবে এখানে ফান্ড রিকোয়েস্ট বলে একটা অপশান রয়েছে, এই যে ফান্ড রিকোয়েস্ট, তো এখানে টাচ করে দেবে। ফান্ড রিকোয়েস্টে টাচ করার পরে এখানে কিন্তু আমার আইডিটা দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরও ঠিক সেরকম কেএফসি আইডি দেখতে পাবে এবং এখানে যে নামে খুলেছিলে সেই নামটাও দেখতে পাবে। এবার তোমাদের ট্রাস্ট ওয়ালেটে যত কয়েন আছে সবই ডিপোজিট করতে হবে, না হলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাওয়া হবে না, মানে পেমেন্ট দেবে না, এটা ওরা কোম্পানি বলছে। কিন্তু আমি কি করব, আমি কিছুটা কয়েন রেখে দেবো, কারণ আমার কয়েন একটু বেশি রয়েছে, খুব বেশি না সামান্য রয়েছে, তার জন্য আমি একটু রেখে দেবো। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি 10,000
কেএফসি ডিপোজিট করব 10,000, আর এখানে বিএনবি ফিস খুবই অল্প কাটে। দেখো এখানে সাবমিটে টাচ করার পরেই কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে অটোমেটিকভাবে কিন্তু রিকোয়েস্ট এলো। দেখো এখানে কত ফিস কাটছে, একদম 0.03, মানে প্রায় 2 টাকার মতো এখানে ফিস কাটছে। তো এরপর কি করবে, তোমরা অ্যাপ্রুভে ক্লিক করে দেবে। ব্যাস, অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে ট্রাস্ট ওয়ালেটে সেটা এন্টার করে দেবে। এন্টার করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক দেখো আমার কিন্তু সাকসেসফুলভাবে ডিপোজিট হয়ে গেল। দেখো এখানে কিন্তু আমার 10,000 দেখাচ্ছে। তো এখানে সব কিছু তোমরা হিস্টোরি দেখতে পাবে। ব্যাস, আমাদের ডিপোজিটের কাজ শেষ। এরপর কিভাবে প্ল্যান পারচেস করবে, মানে কিভাবে তোমরা টপ আপ করবে, যেটা জেডাব্লিউ আমরা প্ল্যান পারচেস করতাম $20 $25, ঠিক এখানে কিন্তু কেএফসি দিয়ে প্ল্যান পারচেস করা হবে। তো এর জন্য আবার কি করবে, দেখো ওপর দিকে চলে যাবে, 3 ডট অপশান আছে, ট্রিপল বার অপশান আছে, ট্রিপল বারে টাচ করে দেবে। দেখো ট্রিপল বার অপশানে আমার টাচ হলো না, তার জন্য আমি ব্যাক করে আবার কিন্তু হোম পেজে আসার পর ট্রিপল বারে টাচ করব। তো এই ট্রিপল বারে টাচ করে দিলাম। টাচ করার পরে দেখতে পাবে এখানে একটা অপশান থাকবে যে ইনঅ্যাক্টিভ মেম্বার। এই ইনঅ্যাক্টিভ মেম্বারে কিন্তু তোমরা টাচ করবে। দেখো অন্য কোথাও টাচ করবে না, ইনঅ্যাক্টিভ মেম্বারে টাচ করবে। তো দেখো এটা হলো ইনঅ্যাক্টিভ মেম্বার। এই ইনঅ্যাক্টিভ মেম্বারে টাচ করবে। টাচ করার পরে এখানে দেখতে পাবে সেলফ অ্যাক্টিভ। দেখো ভালো করে দেখাচ্ছে, পুরোটাও দেখে নাও। এই যে সেলফ অ্যাক্টিভ বলে একটা অপশান রয়েছে, এই সেলফ অ্যাক্টিভে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তবে কিন্তু তোমাদের দেখো এখানে যে পেন্ডিং শো করছে, এই পেন্ডিংটা কিন্তু গ্রিন হয়ে যাবে, পেন্ডিং থাকবে না, অ্যাক্টিভ লেখা উঠবে। দেখো এখানে সেলফ অ্যাক্টিভ বলে আছে, এখানে টাচ করে দেবে। এখানে টাচ করে দিলাম। টাচ করার পর তোমাদের যে আইডিটা খুলেছিলে, মানে তোমরা যখন স্টেকিং অ্যাকাউন্টটা খুলেছিলে সেই আইডিটা তোমরা এখানে দেবে এবং প্ল্যানে টাচ করে অ্যাক্টিভ করবে। তুমি তোমার বন্ধুর আইডিও বসাতে পারো এবং এখানে প্ল্যানটা অ্যাক্টিভ করতে পারো, মানে যে কারোর আইডি। তো আমি আমার নিজের আইডিটা বসাচ্ছি, কারণ আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম অথবা খাতায় লিখে রেখেছিলাম। তো এখানে আমি দেখো আমার আইডিটা বসাচ্ছি। দেখো এখানে আমার আইডি বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নাম চলে এলো। তো এখানে তুমি তোমার বন্ধুদের আইডিতে যদি প্ল্যান পারচেস করতে চাও তাও হবে, কারণ হলো তুমি তোমার বন্ধুদের সমস্ত কেএফসিগুলো নিয়ে নেবে তোমার অ্যাকাউন্টে, দিয়ে তুমি সব কেএফসিগুলো একটা স্টেকিং ওয়ালেটে ডিপোজিট করে রাখলে। এরপরে তুমি তোমার বন্ধুদের কেএফসি আইডিগুলো এখানে এন্টার করবে, আর কত কেএফসি প্ল্যান রিচার্জ করতে চাই সেটা কি করবে এখান থেকে সিলেক্ট করবে। যেহেতু আমি নিজের অ্যাকাউন্টে করছি, তো আমি এই প্ল্যান অপশান, মানে এখানে যে একটা অপশান রয়েছে এই অপশানে টাচ করলাম। তারপর এখানে দেখো মিনিমাম 100 কেএফসি থেকে তোমাদের প্ল্যান শুরু, 100, 200, 400, 100, 1000, 20,000 এরকম করে অপশান আছে। তুমি যে কোনো একটা পছন্দের প্ল্যান চুজ করতে পারো এবং পারচেস করতে পারো। তো আমি আমার টোটালি 10,000 মতো ডিপোজিট করেছি। তো এই প্ল্যানটা আমি সিলেক্ট করব। তুমি চাইলে তুমি নিজের অ্যাকাউন্ট থেকে 10-12টা রেফার করতে পারো। ধরো তোমার সাপোজ 10টা অ্যাকাউন্ট আছে, তো তুমি 10টা অ্যাকাউন্ট খুলতে 10,000 কেএফসি আছে, তাহলে তুমি 10টা কেএফসি স্টেকিং অ্যাকাউন্ট খুলতে পারো এবং একটা মেন আইডি থেকে বাকিগুলো রেফার করে প্ল্যান পারচেস করতে পারো। তো আমি একটাতেই প্ল্যান পারচেস করব। তো এটাতে কি করব, আমি ক্লিক করব 10,000-এ। ব্যাস হয়ে গেল। ক্লিক করার পর অ্যাক্টিভে টাচ করব। অ্যাক্টিভে টাচ করে দিলাম। দেখো এখানে কিন্তু টাচ করতে হবে ওয়ালেটে। দেখো এখানে কিন্তু তোমার ওয়ালেট যে অ্যামাউন্টটা আছে এখানে কিন্তু শো করছে না, কারণ ওদের ইস্যু চলছে। বাট তুমি তোমার হিসাব করে কিন্তু এখানে স্টেকিং লাগিয়ে দেবে। এখানে বিভিন্ন রকম প্ল্যান আছে, কেএফসি লাগিয়ে নেবে। আর যারা কেএফসি এখন, মানে যারা করতে চাও নতুন নিউ ইউজার, তারা কিন্তু করতে পারো। কেএফসি একটা কেএফসি কয়েনের দাম প্রায় 8 টাকা থেকে 9 টাকা চলছে ওদের ওয়েবসাইটে। ওদের ওয়েবসাইট থেকে কিনতে পারো, কিন্তু এর থেকে অল্প দামে কিনতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপর দেখো তোমার সাকসেসফুলভাবে অ্যাক্টিভে টাচ করার পরে হোম বাটনে চলে যাবে, মানে হোম পেজে চলে যাবে। দেখো এখানে টাচ করে দেবে। টাচ করার পর ড্যাশবোর্ডে টাচ করবে। ড্যাশবোর্ডে টাচ করলে দেখতে পাবে
দেখো আমি ড্যাশবোর্ডে টাচ করে দিচ্ছি। এরপর দেখতে পাবো আমার যেটা পেন্ডিং লেখা ছিল সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমি যে প্ল্যানটা পারচেস করেছি, দেখো আমি 10,000 করেছি, তো এখানে শো করছে। আর কবে করেছি সেটাও এই তারিখটা এখানে শো করবে। এবং এখানে দেখতে পাবে এই যে স্টেকিং অপশানটা তোমার দেখাচ্ছি, এই যে স্টেকিং অপশানটা দেখছো, এখানে কিন্তু তুমি ধরো আজকে কেএফসি প্ল্যান পারচেস করলে, এখান থেকে স্টেকিং করলে, তো আজকে কিন্তু সঙ্গে সঙ্গে শো হবে না, এটা 24 ঘন্টার পর কিন্তু এখানে আপগ্রেড হয়ে যাবে, মানে এখানে 24 ঘন্টা পর শো হবে। ঠিক এরকমভাবে তোমরা কেএফসিটা স্টেকিংয়ে লাগিয়ে দাও এবং ট্রাস্ট ওয়ালেটে যত কেএফসি আছে সবই তোমরা স্টেকিং ওয়ালেটে এসে স্টেকিং করে ফেলো। ওরা কোম্পানি বলছে যে যত কয়েন আছে সবই স্টেকিংয়ে লাগাতে হবে। এবার তোমরা যদি ট্রাস্ট ওয়ালেটে একটু কয়েন রেখে দাও সেটা কিন্তু নিজের উপর রিস্কে। আর যারা নতুন, একদম নতুন, যদি কেএফসিতে তোমরা স্টেকিং করতে চাও, ইনভেস্ট করতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।